নমস্কার বন্ধুরা, আজ আমরা যাব বইপাড়াতে, মানে কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট 2007 সালে টাইম ম্যাগাজিনের বেস্ট অফ এশিয়া তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় কলেজ স্ট্রিট। যদিও কলেজ স্ট্রিটের আলাদা কোনো স্বীকৃতির প্রয়োজন হয় না। এই কলেজ স্ট্রিট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্যান্ডবুক মার্কেট আর ভারতের বৃহত্তম বই বাজার। সারি সারি বইয়ের দোকান, চারপাশের পরিবেশ বইপ্রেমীদের কাছে স্বর্গের থেকে কিছু কম নয়। কম্পিউটার, ল্যাপটপে পিডিএফ পড়া আর কাগজের বই পড়া, এই দুটোর পার্থক্য ছিল, আছে, থাকবে। নতুন বই খুলে তার যে সুন্দর গন্ধ নেওয়ার অনুভূতিটা, সেটা চিরকাল থেকে যাবে। এই হলো কলেজ স্কোয়ার। ঠিক এই জায়গাটিতে কলেজ স্কোয়ারে দুর্গাপূজাটা হয়। তার পেছনের গেট থেকে বেরিয়ে গেলেই উঠব বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে, আর এখানেই প্যারামাউন্ট। কলকাতা কর্পোরেশনের ঠিক বিপরীত দিক থেকে চলে গেছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। 2 পা হাঁটলেই ডান দিকে দেখতে পাবো প্যারামাউন্ট শরবতের দোকান। দোকানের ভেতরে ঢুকলেই বোঝা যাবে কত সুন্দরভাবে 100রও বেশি বছরের স্মৃতি আগলে রেখে এগিয়ে চলেছে এই প্যারামাউন্ট। দেওয়াল জুড়ে রয়েছে 100রও বেশি বছরের এই দীর্ঘ সময়ের জার্নির বিভিন্ন স্বীকৃতি। বিভিন্ন সময়ে আসা বিভিন্ন সেলিব্রিটির ছবিও রয়েছে এখানে অনেক। নেতাজি সুভাষচন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু, সত্যজিৎ রায়, উত্তম কুমার, সুচিত্রা সেন, অপর্ণা সেনের মতন ব্যক্তিত্বরা এইখানে এসেছে। বেশ কিছুদিন আগে দাদা মানে সৌরভ গাঙ্গুলিও এসেছিলেন। দেওয়াল জুড়ে রয়েছে অজস্র ইতিহাস, আর এই শরবত সেই ইতিহাসকেই যেন জীবন্ত করে তুলেছে। এই হলো শরবতের চাট। প্যাশন ফ্রুট, কোকো মালাই, ম্যাঙ্গো ম্যানিয়া, আর কত রকমের শরবত। আমরা অর্ডার করেছিলাম একটা স্ট্রবেরি মালাই, একটা ম্যাঙ্গো ম্যানিয়া, একটা অরেঞ্জ সিরাপ। আর হ্যাঁ, শরবতে বরফ অবশ্যই থাকবে, প্রত্যেক শরবতেই বরফ থাকবে। এই হলো ডাব শরবত, যেটা না খেলেই নয়। প্যারামাউন্ট মানেই ডাব শরবত। এর জন্যই এতক্ষণ বসেছিলাম, কারণ আমরা 3টের আগে এসেছিলাম। ডাব শরবত দুপুর 3টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্তই পাওয়া যায়। সত্যি ডাব শরবতটা খেয়ে পুরো ফ্রেশ হয়ে গেল। আজ এইটুকু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।